দেখাও না আমায়, সোনা মুখ ছেলেটিরে দেখাও না আমায়। ইয়ে শিশু মহান হবে বলে মোর মন, আমেনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খায় আকাশ ভুবন। লাত ও মানাত আজ গড়াগড়ি যায়, লাত ও মানাত আজ গড়াগড়ি যাই, হবলকে দেওয়ালে যাব রে কোথায়। উঠেছে দিনের রবি ছুটে যে কিরণ, আমেনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খায় আকাশ ভুবন। ইনি যে নবী আগামী দিনের, তার লক্ষণ আব্দুল মুত্তালিব বুঝে নিয়েছিলেন, তার লক্ষণ নবীজির মা বুঝে নিয়েছিলেন। এবং নবীজি স্বীকার করছেন সহিহ হাদিসে, আমি হলাম আমার মায়ের স্বপ্ন, আমি হলাম নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ সংবাদ, আমি হলাম আখেরি নবী। আমার মা যেটা স্বপ্নে দেখেছিলেন আর যা উনি বলে গেছেন সেটা কথা সত্য। আমি আলো দেব দুনিয়ার লোককে। ঠিকই তো আমার মা বলে গেছেন এই কথাটা, যে আমি আলোর দ্বারাই দেখতে পেয়েছি সিরিয়ার বিল্ডিংকে। তাহলে এই দাদা আব্দুল মুত্তালিব ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ডাকলেন, আর ডাকার পরে এমনি করে উপর দিকে উঠিয়ে ধরলেন, আর ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ফরিয়াদ করে বলছেন, পরওয়ারদিগার, এই মাসুম ছেলেকে আমি ওয়াস্তা দিয়ে বলছি তুমি আমাকে পানি দাও। ইতিহাস বলছে কাবার গিলাফে নবী মুহাম্মাদের দেহটাকে বারবার করে লাগিয়ে দিচ্ছেন, কাবার সেহানে বারবার করে নবী মুহাম্মাদের পাগুলোকে হাতগুলোকে লাগিয়ে দিচ্ছেন। দেওয়ার পরে এমনি করে আস্তে আস্তে করে ঘষে ঘষে দিচ্ছেন, আস্তে আস্তে করে মোলে মোলে দিচ্ছেন, আর দেওয়ার পরে রব্বুল আলামিনকে বলছেন আল্লাহ পানি দাও। এমন পানি নামলো, এমন পানি নামলো, ইতিহাস বলছে মক্কার মাটিতে তার আগে এত ঘন বর্ষা জীবনে কোনোদিন আমরা দেখিনি, এত বৃষ্টি নাজিল হলো সেই দিন। আবু তালেব নিজে কবিতা লিখছে কার সম্পর্কে? এই নবী সম্পর্কে। তার কবিতা এখনো বুখারী শরীফের ভেতরে উল্লেখ আছে, আবিয়াজুন ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সামালুল ইয়াতামা ইসমাতুল আরামিলি। সুন্দর আলোর মতো চেহারা কার? তো নবী মুহাম্মাদের। ইউস্তাসকাল গামামু, যাকে দেখিয়ে, যার নাম দিয়ে, যার দোহাই দিয়ে, যার ওয়াসিলা দিয়ে আল্লাহর কাছে পানি চাওয়া হয়, যেই লোকটা সমস্ত ইয়াতীমদের হলো সাহারা, যেই লোকটা মক্কার যতগুলো বেওয়া এবং বিধবা মেয়ে তাদের হলো সাহারা। কবিতা বাঁধছে কে? এই চাচা আব্দুল মুত্তালিব, এই চাচা আবু তালেব। আমি বলতে চাইছি এটা তো 6 বছর বয়সের ঘটনা। এই ঘটনার পর যখন 40 বছর বয়স হচ্ছে নবীজির, তখন তো তিনি নবী হলেন। 7 দিনের ভেতরে 9 জন লোক মুসলমান হলো, সবটি কাঙ্গাল গরিব ফকির। একটা আবু বকর সিদ্দিক বংশওয়ালা, এই একটা তাবড় লোক যাকে কেউ মারতে পারবে না। আর মহিলাদের ভেতরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটা হলো বড় বংশের বৌমা, তার দিকে কেউ আঙুল তুলতে পারবে না, এটা হলো আব্দুল মুত্তালিবের বংশের বউ। বাকিগুলো সব দরিদ্র অনাথ অসহায় লোক। সবই হলো, সবাই ঈমান আনলো। তখন আবু তালেবের চোখ ফুটলো না। কেন ফুটছে না? উমরের মতো বড় দুশমন কেউ ছিল? কেউ ছিল না। উমরের চোখ ফুটে গেল, তিনি কবুল করে নিলেন, কিন্তু আবু তালেব এখনো ঈমান কবুল করতে পারল না। চলেন আর একটু আপনাকে দেখাই। যেদিন রাসূলুল্লাহর বয়স এক ইতিহাস মতে 9 বছর এবং অন্য আরেক ইতিহাস মতে 12 বছর, সেই দিন এই আবু তালেব বিদেশে ব্যবসা করার জন্য বেরিয়েছে। তখন চাচাকে তো বাপ বলে জানেন নবীজি, যেহেতু 6 বছর বয়স থেকে এর বাড়িতে, এবং আবু তালেবের স্ত্রী ফাতেমাকে মা 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 ছাড়া কোনোদিন জীবনে চাচি বলেননি। ছোট থেকে ছোট ছেলে ওই চাচিকে মা বলা অভ্যাস। তো বলছে আমিও যাব আপনার সাথে ব্যবসায়ী। চাচা আবু তালেব বলছে, বেটা এত দূরের রাস্তা যেতে পারবে না, তুমি যেও না,
যখন জড়িয়ে ধরে নিলেন নবীজি, না আমি যাব, তখন আবু তালেব বাধ্য হয়ে গিয়ে ওদের 17 জন লোকের কাফেলা ছিল, 17 জনের ভেতরে নবীজিকে শরীক করে নিয়ে 18 জন লোক ব্যবসা করার জন্য বেরিয়ে গেল। কোথায় যাবে? যাবে শাম বা যাবে সিরিয়া। সৌদি আরবের বর্ডারকে পার করে তারপরে যখন সিরিয়ার বর্ডারে ঢুকছে, তো সিরিয়ার বর্ডারে এক মঞ্জিল চলার পর, অর্থাৎ 12 কিলোমিটার রাস্তা চলার পর কোন এক গাছের তলায় গিয়ে বিশ্রাম নিতে বসলেন এই 18 জন লোকের কাফেলা। বিশ্রাম নেওয়ার কালে একটু দূর থেকে, 10 বিঘা দূর থেকে একটা গির্জা ঘর থেকে একটা পাদ্রী, ইহুদিদের আলেম, ও নেমে আসছে, খ্রিস্টানদের আলেম, 1 পা 2 পা করে এগিয়ে আসছে এই কাফেলার কাছে। এই লোকটার নাম হলো বুহাইরা। হাদিসটিকে ইমাম তিরমিজি সহি বলেছেন এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এটাকে তিনি ঠিক বলেছেন। এইখানে এসে একটা অধর্মের লোক 12 জন মক্কার লোককে ডেকে বলছেন, আপনারা আমার বাড়ি আজকে আমার গির্জাতে দুপুর বেলায় মেহমানি কবুল করেন, খানা খাবেন তো? আমি দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। তো বলছে হ্যাঁ, দাওয়াত দিতে গেলে খাবো। ইনারা বেলা 12টা 1টার সময় দাওয়াত খাওয়ার জন্য বুহাইরা পাদ্রীর গির্জাতে হাজির হলেন। 17 জন লোক গেলেন, একটা যে কম। পাদ্রী বলছে, হাল বাকিয়া ফিকুম আহাদুন, এ ভাই, আমি যখন দেখা করতে যাই তখন ওখানে 18 জন লোক আমি দেখেছি, এখন আপনারা দাওয়াত খেতে এসেছেন 17 জন লোক, একজন লোক কোথায় গেল? আবু তালেব জবাব দিয়ে বলছে, আমরা আরবের লোক, কাউরি বাড়ি যদি দাওয়াত খেতে যাই তো বালকদেরকে আমরা নিয়ে যাই না, ছোট ছেলেদেরকে আমরা নিয়ে যাই না। এই যে রেখে এসেছি ওখানে 18 নম্বর, সেটা হলো বাচ্চা, এর বয়স হলো 8 বছর কিংবা 10 বছর। ছোট ছেলেকে মেহমান বানিয়ে কাউরি বাড়ি আমরা নিয়ে যাই না। তো বুহাইরা রাহেব বলছে, ওটা কথা আমি শুনবো না, আপনাদের সাথে ওই ছোট বাচ্চাকে এক জায়গাতে বসিয়ে খানা খাওয়াবো, আপনি ওই বাচ্চাকে নিয়ে আসেন, তাছাড়া হবে না কথা। বাচ্চাকে শেষ পর্যন্ত এখান থেকে ডেকে নিয়ে যেতে হলো। 10 বিঘা দূরে এই একটু সামান্য হেরফের করে নিয়ে গেল, এক জায়গাতে বসে খানা খাওয়া দাওয়া করা হলো। তারপরে বুহাইরা রাহেব এই 18 জন লোকের দিকে আঙ্গুল তুলে বলছেন, আইয়ুকুম আকরাবু ইলা হাযাল ওয়ালাদে, আপনারা যে 18 জন লোক আছেন, এই 18 জন লোকের ভেতরে এই বাচ্চাটার সবচাইতে কাছের মানুষ কোনটা, সবচাইতে নিকট আত্মীয় কোনটা, আপনারা এটা আমাকে ধরা দেন। তখন আবু তালেব নিজের হাত তুলে বলছে, আমি হলাম তার কাছের লোক, এটা হলো আমার ভাতিজা, আমি হলাম তার আপন চাচা, এখানে আর কোনো রকমের ধোঁকাবাজি নাই, একেবারে রক্তের সম্পর্ক, একে আমি ছেলে বলে জানি এবং এই ছেলেটা আমাকে বাবা বলেই জানে। কত সুন্দর কথা হয়ে গেল, আলাপচারিতা। এবার এই সবটি লোককে রেখে দিয়ে বুহাইরা রাহেব নবীজির মতো এই যে 10 বছরের বালক, তার হাতখানা ধরে আর আবু তালেবের হাতখানা ধরে এখান থেকে উঠে বাইরের দিকে নিয়ে গেলেন। আর যাওয়ার পরে আবু তালেবের কাঁধের উপরে এমনি করে হাত রেখে দিয়ে বলছে, আপনাকে একটা ভালো পরামর্শ দিচ্ছি। ভালো পরামর্শটা কি? আপনি এই বাচ্চাটাকে নিয়ে আর এগোবেন না, সিরিয়ার দিকে যাবেন না। এই বাচ্চাটার অনেক দুশমন আছে, যদি দুশমনেরা জানতে পারে যে হ্যাঁ অমুকটা এই বাজারে এসেছে, আর ওরা যদি শুধু জেনে নেয় যে এই বালকটা এসেছে আমাদের শহরে, তাহলে বাচ্চাকে জিন্দা রাখবে না, ওরা কতল করে দেবে। আবু তালেব চোখকে ছানা বড়া করে দিয়ে বলছে, এটা কেমন কথা?
আমার ভাতিজা কি অপরাধ করেছে যে লোকেরা তাকে মারবে? বুহাইরা রাহিব বলছে, এটা তোমার ভাতিজা হতে পারে, কিন্তু সারা দুনিয়ার মানুষের জন্য ইনি হলেন রাহমাতুল লিল আলামিন। এটা হলো আগামী দিনে এই নবী হবেন, এটাকে আল্লাহ তাআলা শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। ছেলে আপনার হতে পারে, ভাতিজা আপনার হতে পারে, কিন্তু সারা জাহানের ইনি হলেন নবী। এর লক্ষণ বলছে তিনি নবী ছাড়া কিছু নন। আর আমাদের কিতাবে আমরা পড়েছি, আর যেগুলো লক্ষণ আমি দেখলাম, তাতে ছেলেটা যে নবী এটা কোনো সন্দেহ নাই। কি দেখেছো তুমি? হে, তোমার বাড়িতে ছেলে আমার মানুষ হয়নি, তো কি দেখলা তুমি? বুহাইরা রাহেব নিজে বলছে, আপনারা এই সিরিয়ার বর্ডারে কটার সময় পা ঢুকিয়েছেন, এসেছেন? মোটামুটি 10টার দিকে না? বলে হ্যাঁ। ওই বর্ডারকে পার করে এই বর্ডারে যে পা দিয়েছেন, তখন কটা বেলা? 10টা থেকে 11টা বেলা। বলছে হ্যাঁ। তো বুহাইরার মতো রাহেব, অন্য ধর্মের জ্ঞানী মানুষ, উনি যে বলছে, আমি একবার আমার গির্জা থেকে বের হলাম, ঠিক সেই টাইমে তো আমি দেখতে পাচ্ছি এই ময়দানের ভেতরে যতগুলো বড় বড় পাথর আছে, আর যতগুলো সামনে আমার চোখে গাছ গাছড়াগুলো আছে, বাবুরের গাছ, আমের গাছ, খেজুরের গাছ, নারকেলের গাছ, যত রকমের গাছ আছে, সমস্ত গাছগুলোকে আমি সেজদায় পড়ে যেতে দেখেছি। কটার সময়? সে 10টা 11টার সময়। আমি তাজ্জব বনে গেলাম, আল্লাহ রে, এই গাছগুলো আর পাথরগুলো কিসের জন্য সেজদায় পড়ে গেল? কারণটা কি? কারণটা কিছু খুঁজে পাচ্ছিলাম না। যখন এখানে কাছে এলাম আপনাদেরকে দাওয়াত দিতে, এই বালকের দিকে যখন তাকালাম, তখন আমি বুঝে নিয়েছি এটাই হলো শেষ নবী রাহমাতুল লিল আলামিন। এরই আগমন ঘটেছে বলে সিরিয়ার গাছ গাছড়াগুলো তার সম্মানার্থে সেজদায় পড়েছে। আচ্ছা, এত বড় নিদর্শন, এত বড় আলামত দেখে নেওয়ার পরে নবীজি যখন 40 বছর বয়সের, তখন তো আবু তালেব বেঁচে। তো অন্যান্য গ্রামবাসী সবাই এলো, দূরের লোক কাছের লোক এলো, ঈমান কবুল করতে পারলো, কিন্তু এর দ্বারাই তৌফিক হলো না যে আমি ঈমান কবুল করি। কেন করছে না? এর মানেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইউরিদিল্লাহ আইয়ুযলিলহু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন গুমরাহ করে রেখে দেবেন, যাকে হিদায়াত দেবেন না, যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তার অন্তরটাকে সিল করে দেওয়া হয়, তার বুকের ভেতরে আলো ঢুকতে দেওয়া যায় না। যখন আলো ঢুকে না, তখন সেই লোকটা হেদায়েতের রাস্তা পায় না। না হলে আপনি নিজে বলুন তো, চোখের সামনে যখন দেখতে পেল 6 বছরের বাচ্চাকে তার বাবা কাবার গায়ে লাগিয়ে লাগিয়ে দোহাই পেড়ে পেড়ে আল্লাহর কাছে যখন পানি চাইলো, তার 2 দিন আগে পানি হলো না 2 বার দোয়া করে, আর আজকে যখন বালককে নিয়ে দোয়া চাইলো তো ঝরঝর করে আসমান থেকে পানি এলো। তাহলে জানতেই পারছে যে বাচ্চাটা আজব বাচ্চা। তারপরে নিজের চোখে দেখতে পেল সিরিয়ার মাটিতে, এত জ্যান্ত ঘটনা জানার পরেও তার দরজা উন্মুক্ত হলো না, ঈমানের দরজা তার খুললো না। কেন খুললো না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন না।